একটি কালো চিতাবাঘ হরিণের বিশাল পালের মাঝখানে এসে দাঁড়ালো। তবুও সে একটিও হরিণের ওপর ঝাঁপিয়ে পড়ল না, কারণ জঙ্গলে একটি অলঙ্ঘনীয় নিয়ম রয়েছে। যখন পিস রকের নিচের পানির স্তর নেমে যায় তখন সবাই বুঝে যায় খরার মরশুম শুরু হয়েছে, আর সেই সময় কোনো শিকারী প্রাণীর শিকার করার অনুমতি থাকে না। যে এই আইন অমান্য করবে সে পুরো জঙ্গলের শত্রুতে পরিণত হবে। এই কারণেই খরার সময় সব প্রাণী একই জলাশয়ে এসে নির্ভয়ে পানি পান করে। কিন্তু সেই শান্ত পরিবেশ বেশিক্ষণ স্থায়ী হলো না। জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর বাঘ সেখানে এসে হাজির হলো। সে পানি খেতে আসেনি, সে এসেছে একটি ছোট ছেলেকে হত্যা করতে। কারণ অনেক বছর আগে সেই ছেলেটির বাবা লড়াইয়ের সময় বাঘটির একটি চোখ নষ্ট করে দিয়েছিল। তখন জঙ্গলের নিয়ম আর নেকড়েদের উপস্থিতির কারণে বাঘটি প্রতিশোধ নিতে পারেনি। তবে চলে যাওয়ার আগে সে নেকড়েদের উদ্দেশ্যে বলেছিল, খরা একদিন শেষ হবে, আবার বৃষ্টি নামবে, আর যেদিন বর্ষা ফিরে আসবে সেদিনই এই ছেলেটির শেষ দিন হবে। কিছুদিন পর সত্যিই বৃষ্টি ফিরে এলো, কিন্তু বাঘের সেই হুমকি নেকড়েদের মন থেকে আর মুছে যায়নি। পুরো পাল ছেলেটিকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেল। নেকড়েদের মাঝেই বড় হওয়া ছেলেটি তাদের সব কথা শুনে ফেলল। সে বুঝে গেল তার জন্যই সবাই বিপদে রয়েছে, তাই সে সিদ্ধান্ত নিল নিজেই জঙ্গল ছেড়ে চলে যাবে।